ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানোই আজ একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম শেষ হলো। তো এসএসসি গ্রুপ ডির কথা বলছি, সরি এসএসসি গ্রুপ সির কথা বলছি, যেটার মানে আমাদের পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে, প্রশ্নপত্র সোজাই হয়েছে। চলো সেই প্রশ্নপত্র নিয়ে একটু মানে আমরা দেখি কে কি উত্তর করেছি, একটু মিলিয়ে নেওয়া যাক, ঠিক আছে? চলো আমরা ক্লাসের দিকে এগোই। আহ, দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? দেখো সিরিজ তো অনেকেরই আছে, তোমরা প্রশ্নপত্রটা দেখে একটু উত্তরটি মিলিয়ে নাও যে তোমরা কতগুলি সঠিক উত্তর করেছো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাও যে তোমরা কতগুলি সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? তো প্রথম উত্তর হবে 18, মানে বি নাম্বার উত্তর। আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। হুম। বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? 18। 18 হবে সঠিক উত্তর, অ্যান্সার বি। তারপর আমি যতটা পারি অ্যানালাইসিস করে দেবো, বাদ বাকি অ্যান্সারগুলি মিলিয়ে নাও। আর যদি এখন অ্যানালাইসিস নাও করা যায় তাহলে আমরা পরবর্তীতে মানে সঠিকভাবে অ্যানালাইসিস করব প্রশ্নগুলি। হ্যাঁ, 2 নাম্বার, 5% অফ 4 টাকা 20 পয়সা, তাহলে কত পয়সা আসবে? এটার উত্তর হয়ে যাবে সি, 21 পয়সা, ঠিক আছে? 21 পয়সা হবে সঠিক উত্তর। Who has the primary responsibility for conducting the social audit under the MGNREGA scheme? ঠিক আছে, মানে MGNREGA স্কিম যে আছে, মানে দায়িত্বটা কার? এখানে দেওয়া ছিল পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রাম সভা, জেলা শাসক। বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিয়েছে, এখানে কিছু কিছু প্রশ্নে দাগানো আছে, সেগুলিতে নজর দিও না, আমি যেটা বলছি এবং দাগিয়ে দিচ্ছি সেটাই তোমরা নজর দাও, ঠিক আছে? তো এটার উত্তর হবে গ্রাম সভা। গ্রাম সভা, উত্তর সি হবে গ্রাম সভা। গ্রাম সভা হবে সঠিক উত্তর, ঠিক আছে? 4 নম্বর প্রশ্নে কি আছে? এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? তো আমি এর আগে তোমাদের জিআই করেছি, পুরোনো ক্লাসে দেখবে, ঠিক আছে? পুরোনো ক্লাসগুলো যে দেওয়া আছে এই সম্পর্কগুলি কিভাবে আমি করিয়েছিলাম, সেই ক্ষেত্রে সেভাবে করলে পরে আমরা সবসময় উপর নিচ দেখবো এবং সাইডে দেখবো হলো ভাই বোন, ওপর নিচ দেখবো হলো মানে প্রেজেন্ট জেনারেশনকে রেখে উপরে দেখবো আগের জেনারেশন, পরের জেনারেশন নিচে রাখবো, ঠিক আছে? তো এখানে যদি এইভাবে হয়, তা এ হলো ডি এর ভাই, তাহলে এ ডি। ডি হলো বি এর বাবা, ডি হলো বি এর বাবা, তার মানে বি নিচে। বি হলো সি এর দুই বোন, বি এবং সি দুই বোন, বি এবং সি দুই বোন পাশাপাশি। এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটা হচ্ছে এরা দুজন যেহেতু ভাই, তাহলে ইনি কাকা, ইনি ভাইজি। ডি নাম্বার হবে সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এন, এক সেকেন্ড, fill in the blank with an appropriate preposition from the given option. The child died dash high fever. এখানে এটা কিন্তু সঠিক উত্তর নয়, এখানে যেটা দাগ দেওয়া আছে এটা হবে না, উত্তর হবে অফ। অফ হবে উত্তর, এখানে অফ হবে, ঠিক আছে? তারপর ইন হুইচ স্পোর্ট ডিড নীরাজ চোপড়া উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেল? এটা হবে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রো হবে হলো সঠিক উত্তর, ঠিক আছে? তো আমরা পরের প্রশ্নে যাই। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ,
চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছেন লর্ড কর্নওয়ালিস। এটা সবারই জানা, মোটামুটি সবারই জানা। এখানে হয়তো একটা দাগ আছে, যাই হোক, এখানে লর্ড কর্নওয়ালিস হবে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? ঠিক আছে, এখানে যে আমাদের 5+3+3+4 এই যে এই প্রস্তাবটি, এই কোর্সের যে সিস্টেমটা যে আছে 5-3-3-4 মানে গ্র্যাজুয়েশন 4, এই যে গ্র্যাজুয়েশন 4 বছরে হয়ে গেছে। তারপরে তোমার উচ্চ মাধ্যমিক 3 বছর, মাধ্যমিক 3 বছর, এভাবে ভাগ করা আছে। ঠিক আছে, এই যে বি হবে 5+3+4, এটা হবে সঠিক উত্তর। এটা প্রতিটা রাজ্য গ্রহণ করেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ গ্রহণ করেনি। ঠিক আছে, তারপর দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিনস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স? মানে এই যে এখানে সেন্টেন্সটা দেওয়া আছে বেনিভোলেন্ট, এটার মানে কি? পোর, কেয়ারফুল, রিচ, কাইন্ড। এটার মিনিংটা হবে হলো কাইন্ড। কাইন্ড হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু অফ 4+0, দাঁড়া একটু বড় করে নিই। এবার আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, ভ্যালু অফ 4+0.4+0.04+44+44.44+44.44। ঠিক আছে, তো এটা মানে যোগ করলে কি আসবে? এটা যোগ করলে সঠিক উত্তর হয়ে যাবে বি, 101.72। 72 মানে 72। ঠিক আছে, পরেরটা কি আছে দেখি। 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত হলো কত? 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত হলো কত? এটা সঠিক উত্তর হবে বি, 12। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি পোর্টাল ও প্রকল্প চালু করে। সেটির নাম কি? কর্মসাথী, শ্রমশ্রী, বাংলা পরিযায়ী, গতিধারা। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শ্রমশ্রী, বি। বোঝা গেল? ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। The ratio of cost price and selling price is 5:16. The profit percentage is, এটার উত্তর হবে 220%। 220%, এটা হবে সঠিক উত্তর। আমরা এই সমস্ত অঙ্ক করব, ঠিক আছে, বুঝে বুঝে করব, এবং আমাদের টিচারও আছেন, ওনারা সব মানে সব ভালো করে বুঝিয়ে দেবে পরবর্তী। আপাতত উত্তরটি আমরা বুঝে নেই। তারপরে এখানে কি আছে? The coded সচিন ইজ TBDIJO। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে তোমরা লক্ষ্য করবে,
মানে পরবর্তী সংখ্যাগুলি এসেছে, ঠিক আছে, আমরা কোডিং ডিকোডিং এইসব করেছি, ঠিক আছে। এস এর পরে টি এসছে, এর পরে বি, সি এর পরে ডি, এইচ এর পরে আই, আই এর পরে জে এবং এন এর পরে ও, এইভাবে এসছে। এইভাবে আসলে মানে কপিল, কপিল কি হবে? কপিল। সচিন যদি এটা হয় তাহলে কপিল কি হবে সেটা যদি আমরা বের করি, কে এর পরে কে আছে, কে এল, তারপরে এ বি, এরপরে এরপরে পরের সংখ্যাটা নেক্সট 5 মানে +1 করে গেছে, ঠিক আছে। তাহলে বি, তারপরে এখানে কি আছে, পি কিউ আই জে, এল এর পরে এম। সঠিক উত্তর ডি। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। এই যে এখানে স্টার মার্ক দেওয়া আছে, সংখ্যাটি দেওয়া আছে হলো সংখ্যাটি দেওয়া আছে 5 6 7 2 3। এটাকে 9 দিয়ে ভাগ যেতে হবে। কত দিয়ে ভাগ যেতে হবে? 9 দিয়ে। তাহলে এই যে স্টার মার্ক যে জায়গাটা যে আছে, এখানে সংখ্যাটি কত বসবে? এখানে সংখ্যাটি হবে 4, 4 হবে সঠিক উত্তর। ইফ ম্যান 1 2 3 কাউ 4 5 6, তাহলে ওম্যান কি হবে? এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে এখানে, এই ক্ষেত্রে এম কে 1 ধরেছে, এ কে 2 ধরেছে, এন কে 3 ধরেছে, তেমনি সি কে 4, ও কে 5 আর ডাব্লিউ কে 6। তাহলে ডাব্লিউ কে যেহেতু 6 ধরেছে তাহলে 6 দিয়ে স্টার্ট হবে। ও কে কি আছে? 5। এম কি আছে? এম এ 1 আছে। এ কি আছে? এ 2 আছে। এন এ কি আছে? এন এ 3 আছে। তাহলে আছে এখানে উত্তর 6 5 1 2 3, 6 5 1 2 3, সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি ব্যবস্থা জারি করতে পারেন? আন্ডার হুইচ আর্টিকেল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য প্রেসিডেন্ট ডিক্লিয়ার এ ফিনান্সিয়াল ইমার্জেন্সি? ঠিক আছে, এটা হবে হলো আর্টিকেল নাম্বার 360, আর্টিকেল নাম্বার 360 আর্টিকেল। বোঝা গেল? পরেরটা দেখি। দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36 যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্যটি কত হবে? অন্যটি হবে হলো 14.4585। ডি নাম্বার হবে উত্তর। পরে দেখা যাক সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশন। ইন্টেলিজেন্ট দিয়েছে, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট বানান আমরা সবাই জানি, তোমরা দেখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। বি নাম্বার হবে সঠিক উত্তর। স্পেলিং হবে এটা। বোঝা গেল? ঠিক আছে, চলো পরেরটায় যাই। এখানে বলা আছে এ ইজ 16, এ ইজ 16th from left in a row but 10th from right. Number of member in that row. মানে এ পরপর বাম দিকে, এ পরপর বাম দিক থেকে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে। তাহলে ওই সারিতে মানে কতজন টোটাল বসে আছে, ঠিক আছে।
তো আমাদের এখানে সোজাসুজি এটা করতে হয়, এটা নিয়মই এরকম, যা সংখ্যা আছে আমরা যোগ করে দেব। 16 যোগ 10 26। কিন্তু একে তো আমরা দুবার ধরতে পারবো না, একবার বাম দিক থেকে ধরলাম, একবার ডান দিক থেকে, ঠিক আছে, তাহলে একবার বাদ দিতে হবে। সঠিক উত্তর 25। 25। 23 নম্বরে কি আছে? প্লুরাল অফ গুজ। ডি নাম্বার হবে সঠিক, গিস। চব্বিশ নম্বর, fill in the blank in the following sentence with the appropriate word from the given option and dash person makes decision wisely। তো এখানে আমাদের যেটা অপশন সঠিক হবে সেটা হলো এডুকেটেড। দেখো এখানে প্রথমে কিন্তু ভাবা উচিত অ্যান কোথায় বসে, অ্যান ভাওয়েলের আগে বসে, এখানে কি কোথাও ভাওয়েল আছে? তোমার কিছু জানারই দরকার নাই, এখানে যে অপশনটা যে ই দিয়ে শুরু আছে এর সামনে বসিয়ে দিলে এডুকেশন, সরি এডুকেটেড। বোঝা গেল? 25 নম্বরে যাই। ফুল ফর্ম অফ এটিপি, মানে এটিপির পুরো নাম কি? তো এটিপির পুরো নাম হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। উত্তর ডি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বোঝা গেল? চলো পরের পেজে যাই। 26 নাম্বার, 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত? এটার লসাগু যেটা বেরিয়েছে সেটা হবে উত্তর সি, 743 ঘন্টা 12 মিনিট। 27 নম্বর, 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং মানে 5 অবশিষ্ট থাকবে এবং 1 অবশিষ্ট থাকবে, মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে? সেটা বেরিয়েছে, উত্তর হবে বি নাম্বার 10। ঠিক আছে, 10 হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হয়তো দেখা যাচ্ছে না, একটু বড় করে নিই। দ্য এভারেজ অফ 5, এখানে কি কি সংখ্যা আছে আমি এখানে লিখে দিই। 5, সরি 0, 6, 1/4, 3/4, এই সংখ্যা 5টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা? 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যা আছে। তাহলে এটার এভারেজ কি, মানে গড় কি করতে হবে? আমাদের যোগ করে নিয়ে ভাগ করতে হবে। এখানে অনেকেই ভুল করেছে, ঠিক আছে। এটার উত্তর বেরোবে হলো 4। কত বেরোবে? 4 হবে সঠিক উত্তর। কারণ এখানে কাউন্টিং করতে হবে আমাদের সংখ্যা দিয়ে, 5 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু অনেকেই এই শূন্যটাকে ধরেনি, যার জন্য উত্তর 5 বেরিয়েছে, ঠিক আছে। কিন্তু এটার উত্তর 4 হবে, 4 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, এটা সবারই জানা। 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোনটি? 5 অঙ্কের এখানে বৃহত্তম বর্গ সংখ্যা হবে 99586, এটা হবে সঠিক উত্তর। বার্ষিক 5/2% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? এটা সঠিক উত্তর হবে 4 বছর, 4 ইয়ার।
ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে লেখো তোমরা, আমরা সঠিক উত্তর দিয়ে দেব। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, অনেকেই ভুল করেছে। আঠারোশো নব্বই থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ? সবাই গুনে দেখেছে যে এই কয়টা আছে, তখন বেরিয়েছে 5, কিন্তু 5 সঠিক উত্তর নয়। 1900 যে আছে এখানে 1900 লিপ ইয়ার নয়, এটা 1900 লিপ ইয়ার হবে না। 1900কে আমরা 400 দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে, 400 দিয়ে ভাগ হবে না। তো এটার সঠিক উত্তর হবে 4, 4 হবে সঠিক উত্তর। পিওএসএইচ আইন ফস 2013 কোন প্রসঙ্গে ব্যবহার হয়? কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। এই আইন কর্মক্ষেত্রে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্ক প্লেস, ঠিক আছে। তারপরে সকল শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো কোনটি? তা হবে বি নাম্বার উত্তর, ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারা, 34 নম্বর, আর্টিকেল 45 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা কত? মানে আমাদের এখানে উত্তর আছে কি ঘন্টায়, ঠিক আছে, কি আছে ঘন্টায়, আওয়ারে আছে। আর এখানে 20 মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডে উত্তর দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের মানে ঘন্টায় কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়েছে উত্তর সি, 5 ঘন্টা, 5 আওয়ার। শেষের কবিতার উপন্যাসের লেখককে? শেষের কবিতা উপন্যাসটি কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সবারই জানা আছে এটা, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন যাই আমরা, সরি পরের পেজে। একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টায়, এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করুন। তো এটাকে মিটার পার সেকেন্ডে যখন পরিবর্তন করা হয়েছে তখন দেখা গেছে এটা উত্তর হয়েছে 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিমি পার ঘন্টায় আছে, সেকেন্ডে বের করতে হবে, মিটারে সেকেন্ডে বের করতে হবে। 25 মিটার পার সেকেন্ড হবে সঠিক উত্তর। দ্য ভ্যালু অফ 99/100 ইন্টু 99, এটার সঠিক উত্তর বেরিয়েছে উত্তর সি, 98 1/100, বোঝা গেল? Fill in the blank in the following sentence with a suitable word from the given option. সুরেশ is dash tallest boy in the class, ঠিক আছে। এখানে সুরেশ ইজ ড্যাশ মানে এই যে শূন্যস্থান পূরণ করতে বলেছে, শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে দি হবে, ঠিক আছে, দি। দি কি জন্য হবে? মানে সুরেশকে ইন্ডিকেট করেই বলছে, তার জন্য এখানে দি বসবে। যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? এটার উত্তর 41 নম্বর,
এটা যে সেট আছে ডি নাম্বার সেট, ঠিক আছে। যাদের ডি সেট আছে তারা সরাসরি মিলিয়ে নিতে পারবে, না হলে তোমরা বাই প্রশ্ন দিয়ে মিলিয়ে নাও, ঠিক আছে। এটার উত্তর হবে ৯,৩০০ টাকা, ঠিক আছে। যদি কোনো সম্পত্তি যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? এখানে 41 নাম্বার দেওয়া আছে, এটার উত্তর হয়ে যাবে 9,300 টাকা। ডি নাম্বার হবে সঠিক উত্তর। তারপর এখানে যেটা আছে 42 নাম্বার, ইফ পি ইস টু কিউ সমান সমান 3:8 এবং কিউ ইস টু আর সমান সমান 6:7, তাহলে পি কিউ আর মানে টোটালটাই চেয়েছে, পিও চেয়েছে পি ইস টু কিউ ইস টু আর, এর মান কত হবে? এর মান হবে ডি নাম্বার উত্তর। ডি নাম্বারে কি আছে? 9:24:28, সাইডে লিখে দিচ্ছি আমি, 9:24, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। 42 নম্বরে সঠিক উত্তর। এরপরে কি আছে 43 নম্বরে, ফাইন্ড দ্য ওড ওয়ান অ্যামং দ্য ফলোইং নাম্বারস। এখানে আমরা এই জিআইটা বেশ কয়েকবার করা হয়েছে, 2-3 বার করা হয়েছে। এখানে কি আছে মানে ওড কোনটা, মানে বেমানান কোনটা সেটা বের করতে হবে, ঠিক আছে। 8, 64, 80, 216, ঠিক আছে। এখানে দেখো প্রতিটা কি হয়েছে, এটা 2-এর কিউব, তাই তো। তারপরে কি হয়েছে, এইভাবে গেছে, তার মানে 5 আসবে, 5-এর কিউব আসবে, কিন্তু এখানে 5-এর কিউব আসেনি, তাই উত্তরটি এখানে হবে 80, বি নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে 44 নম্বরে কি আছে, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এটা সবারই জানা, ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর, বি নাম্বার হবে সঠিক উত্তর। নয়ের বর্গের বর্গমূল কত? নয়ের বর্গের বর্গমূল, এটা অনেকেই ভুল করেছে, মানে বর্গের বর্গমূলেই সবাই দেখা গেল পরীক্ষার টেনশনে শুধু বর্গ ভেবে বসে আছে, ঠিক আছে। তো এটার উত্তর হবে হলো 9, 9 হবে সঠিক উত্তর। 46 নম্বরে কি বলা আছে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ এ ফুল স্টপ, এ এক্সক্লেমেশন মার্ক, এ কমা, এ কোশ্চেন মার্ক। এটার উত্তর হবে ডি, কোশ্চেন মার্ক, ঠিক আছে। সাতচল্লিশ নম্বর, সিম্পলিফাই দা 4/8/4 গুণন 4। বোঝা গেল?
এই ক্ষেত্রে অঙ্কটি কিভাবে করতে হবে অবশ্যই আমরা করব। আমরা এটার উত্তর আগে জেনে নেই। এটার উত্তর হবে হাফ। সি নাম্বার হবে সঠিক উত্তর, হাফ হবে সঠিক উত্তর। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1^100 প্লাস -1^99। ঠিক আছে, এই ক্ষেত্রে উত্তর কি হবে? এই ক্ষেত্রে যেটা উত্তর বেরিয়েছে 0 হবে সঠিক উত্তর। কত হবে? 0। বি নাম্বার হবে সঠিক উত্তর। কিভাবে আসলো? একের পাওয়ার তুমি যতই করো না কেন এটা একই উত্তর আসবে। আর মানে এই ক্ষেত্রেও একই, এখানে মাইনাস আছে, -1 আসবে, তাহলে প্লাসে মাইনাসে -1 -1 = 0। তা ভ্যালু অফ, দেখো অঙ্কটি যেটি দিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে দেখে নিবে। আমি উত্তর দিয়ে দিচ্ছি। এটার ভ্যালু কত এসেছে? এটার ভ্যালু এসেছে 6/7। 6/7। ওয়ান ইস টু 1/2 ইস টু 1/3। এর পূর্ণ সংখ্যা অনুপাত কত? দা ইন্টিগ্রাল রেশিও অফ এই সংখ্যাটা। ঠিক আছে, তো এটার যেটা উত্তর এসেছে সেটা হলো বোঝা গেল, সি নাম্বার উত্তর সঠিক। একান্ন নাম্বার, এখানে দেখো একটা ছক দেওয়া আছে। কি দেওয়া আছে? 4, 9, 6, 8, 2, 4 আর 4, 16। এই জায়গাটায় কত হবে? এই ফাঁকা জায়গায় কত হবে? এখানে যেটা উত্তর হবে সেটা হবে 8। 8 হবে সঠিক উত্তর। কিভাবে আসলো 8? এটা 4 নং 36, 36-এর বর্গমূল। 8 দুগুণ 16, 16-র বর্গমূল। আর 4 16 64, 64 এর বর্গমূল। সঠিক উত্তর 8। 8 হবে সঠিক উত্তর। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী 53 নম্বর, দা ভোপাল গ্যাস ট্রেজেডি ওয়াজ কজড বাই। কিসের দ্বারা ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল? মিথাইল আইসোসায়ানেট। এ নাম্বার হবে উত্তর সঠিক। মিথাইল আইসোসায়ানেট। 54 নম্বর কি বলেছে? কমল টক ভেরি ফাস্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফার্স্ট ইজ এ বাই অবলিক অ্যান। এটা কি হবে? ফার্স্টে যে কথাটা যে আছে সেটা কি হবে? অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কি হবে সঠিক উত্তর? অ্যাডভার্ব। 55 নম্বর কি বলেছে? ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। মানে এখানে ডিভাইডেড যে লেখা যে আছে কোনটা সিমিলার? ডিগনিফাইডেড,
সেপারেটেড, জয়েন্ট, ইউনিফাইড। সেপারেটেড হবে সঠিক উত্তর, বি নাম্বার হবে সঠিক উত্তর। 56 নম্বর, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে 10, ডি নাম্বার হবে সঠিক উত্তর, 10 days। 17 নম্বর, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত? অপশনে কি আছে? বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, MS ধোনি, রোহিত শর্মা। দেখো আমরা তো লিটল মাস্টার হিসেবে সচিন টেন্ডুলকারকেই জানি, ঠিক আছে, কিন্তু এখানে তো সচিন টেন্ডুলকার নেই অপশন, তো এই ক্ষেত্রে সুনীল গাভাস্কারকেও মাঝে মধ্যে বলা হতো, ঠিক আছে, তাই যদি এখানে সচিন টেন্ডুলকার থাকতো তাহলে সুনীল গাভাস্কার অ্যান্সার হতো না, এখানে সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কার, বি নাম্বার। WWW এর পূর্ণরূপ কি? মানে ফুল ফর্ম অফ WWW, মানে আমরা যে যখন কোনো ওয়েবসাইট সার্চ করি www ডট এভাবে দিয়ে শুরু হয়, তার ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সি নাম্বার হবে সঠিক উত্তর। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। নেক্সট নাম্বার বলতে 3, 4, 6, 9 দেওয়া আছে, নেক্সট কত হবে? 3, 4, 5 নেই, 6, 9, তারপরে কি আসবে? এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে 12, সরি 13, 13 হবে সঠিক উত্তর। এটার ডিফারেন্স +1, এটার ডিফারেন্স +2, এটার ডিফারেন্স +3, তাহলে এটার ডিফারেন্স কত আসবে? +4, তাহলে 9 আর 4 যোগ করে কত আসবে? 13, 13 হবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। কি দেওয়া আছে? মডার্ন। এর অ্যান্টোনিম উল্টোটা কি হবে? অ্যান্টোনিম এনসিয়েন্ট, এনসিয়েন্ট, ঠিক আছে। তো এই তো 60টি প্রশ্ন শেষ হলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। কে কার কতগুলি সঠিক উত্তর হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা রিপ্লে করব। আর পরবর্তীতে আমরা তো ভিডিও আরো নিয়ে আসছি, তোমরা ঠিকঠাকভাবে ক্লাস করো, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো নেক্সট যেটা আছে, নেক্সট এক্সাম আছে গ্রুপ ডি, সামনের রবিবার, ঠিক আছে, তো তার জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে, অল দ্য বেস্ট।